সময় এগিয়ে চলল। তানিয়া ও অরিত্র এখন সুখী দম্পতি। তাদের সংসারে ভালোবাসা ছিল, হাসি ছিল, এবং ছিল একসাথে স্বপ্ন দেখার আনন্দ। কিন্তু সময় তাদের সামনে নিয়ে এল এক নতুন উপহার, তানিয়ার মাতৃত্বের সুখবর, এক নতুন প্রাণের আগমন। একদিন তানিয়া হালকা অসুস্থ বোধ করছিল। অরিত্র তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের মুখে হাসি, আর হাতে একটি রিপোর্ট। অভিনন্দন, তানিয়া মা হতে চলেছে। তানিয়া হতবাক, তারপর চোখে জল এসে গেল। অরিত্র তার হাত শক্ত করে ধরে বলল, এটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার, তানিয়া। তাদের চোখের সামনে যেন এক নতুন স্বপ্ন তৈরি হচ্ছিল, একটি ছোট্ট প্রাণ, যার হাসি, কান্না আর ভালোবাসায় তাদের ঘর ভরে উঠবে। নতুন আশা, নতুন প্রস্তুতি। তারা দুজনে মিলে শুরু করল ছোট ছোট জিনিস কিনতে। ছোট্ট জামা, টেডি বিয়ার, বাচ্চাদের বই। তানিয়া ঘর সাজাতে লাগল। অরিত্র অফিস থেকে ফিরে এসে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রাখত। তারা দুজনই অনুভব করছিল, জীবন এখন শুধু তাদের দুজনের নয়, আরও একটি ছোট্ট হৃদয়ের জন্য। তানিয়া বলতো, আমি চাই আমাদের সন্তান ভালোবাসা আর নিরাপত্তার মধ্যে বড় হয়ে উঠুক। অরিত্র হাসত আর বলতো, আমরা একসাথে সবকিছু পার করব। প্রসবের দিন, সময় এল যখন তানিয়াকে হাসপাতালে ভর্তি করা হলো। অরিত্র ভীষণ চিন্তিত ছিল, কিন্তু বাইরে শক্ত থাকার ভান করছিল। কয়েক ঘন্টা পর হাসপাতালের করিডোরে ডাক্তার এসে বলল, অভিনন্দন, আপনারা একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা মা হয়েছেন। অরিত্রের চোখে জল এসে গেল। সে দৌড়ে গিয়ে তানিয়ার পাশে বসল। তানিয়া দুর্বল গলায় বলল, দেখো, আমাদের ছোট্ট পরী। একটা ছোট্ট গোলাপি মুখ, ছোট ছোট আঙুল, আর সেই ছোট্ট মুখে যেন পৃথিবীর সমস্ত সুখ লুকিয়েছিল। অরিত্র ধীরে ধীরে তার মেয়েকে কোলে নিল। তার হৃদয় ভরে গেল ভালোবাসায়, মমতায় আর দায়িত্ববোধে। ঘরে ফেরার পর জীবন আরও ব্যস্ত হয়ে গেল। রাতের ঘুম হারাম, নানা রকম কান্না, হাসি, আর ছোট ছোট মুহূর্তের আনন্দ। তানিয়া কখনো ক্লান্ত হয়ে পড়ত, অরিত্র তাকে সাহায্য করত। ডায়পার পাল্টানো, দুধ খাওয়ানো, ছোট্ট পরীকে ঘুম পাড়ানো। একদিন রাতে তানিয়া বলল, কখনো কখনো মনে হয় আমরা কি পারব? অরিত্র তার কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ, কারণ আমরা একসাথে আছি, আর আমাদের ভালোবাসা এখন 3 গুণ বেশি শক্তিশালী। তারা দুজন ছোট্ট মেয়েকে মাঝখানে নিয়ে শুয়ে চোখ বন্ধ করে নতুন জীবনের স্বপ্ন দেখতে লাগল। তানিয়া আর অরিত্র জানত, এখন থেকে তাদের প্রতিটা দিন হবে নতুন চ্যালেঞ্জের, নতুন স্বপ্নের, নতুন ভালোবাসার। তাদের ছোট্ট পরিবার ছিল তাদের পৃথিবী, আর সেই পৃথিবী তৈরি হয়েছিল ভালোবাসা, বিশ্বাস আর একসাথে থাকার অঙ্গীকারে। তারা জানত, কখনো ঝড় আসবে, কখনো রোদ উঠবে, কিন্তু তারা একে অপরের হাত কখনো ছেড়ে দেবে না। এভাবেই চলতে থাকবে তাদের প্রেমের কাহিনী, জীবনভর একসাথে। সময় যেন চোখের পলকে কেটে গেল। তানিয়া ও অরিত্রের ছোট্ট পরী এখন বড় হয়ে উঠছিল। তার নাম রেখেছিল তারা আরোহী। আরোহী ছিল হাসি খুশি, দুষ্টু, আর অসম্ভব কিউট। তার হাসি দিয়ে সে পুরো বাড়ি আলো করে রাখত। শিশু থেকে কৈশোরে আরোহী ধীরে ধীরে বড় হতে লাগল। প্রথম হাঁটা, প্রথম কথা বলা, প্রথম স্কুলে যাওয়া। প্রতিটি মুহূর্ত ছিল তানিয়া ও অরিত্রের জন্য এক একটা বিশেষ স্মৃতি। তানিয়া প্রতিদিন সকালে আরোহীর টিফিন বানাতো, আর অরিত্র তাকে স্কুলে নামিয়ে দিয়ে অফিস যেত। আরোহী প্রথম দিন স্কুলে গিয়ে কাঁদছিল, আর তানিয়া বাইরে দাঁড়িয়ে চোখের জল চাপছিল। অরিত্র তখন বলেছিল, প্রত্যেক নতুন শুরু একটু কষ্টের হয়, কিন্তু সেখান থেকেই ওর নিজের নতুন গল্প শুরু হবে। অরিত্র আর আরোহীর মধ্যে ছিল এক দারুণ বন্ধুত্ব। রাতে গল্পের বই পড়ে শোনানো, পার্কে দৌড়ে বেড়ানো, বাবা মেয়ের হাসি ঠাট্টায় ভরে থাকতো ইভিনিংস। আরোহী মাঝে মাঝে বলতো, বাবা, তুমি আমার সুপারহিরো। আর অরিত্র বলতো, আর তুমি আমার ছোট্ট রাজকন্যা। তানিয়ার নতুন পথ। তানিয়া আবার পড়াশোনা শুরু করলো।
সে চেয়েছিল মা হয়েও নিজের স্বপ্নগুলোর পেছনে ছুটবে, দিনের কাজ আর রাতের পড়াশোনার ব্যালেন্স করতে গিয়ে সে ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু অরিত্র তার পাশে থাকত। কখনো রাতের খাওয়ার দায়িত্ব নিত, কখনো আরোহীর হোমওয়ার্ক করাতো। তানিয়া একদিন বলল, তুমি না থাকলে আমি এতদূর আসতে পারতাম না। অরিত্র মুচকি হেসে বলল, আমরা একসাথে তো, তাই সবকিছু সম্ভব। আরোহীর প্রথম স্বপ্ন। একদিন আরোহী বলল, মা, বাবা, আমি বড় হয়ে একজন পাইলট হতে চাই। তানিয়া আর অরিত্র একসাথে হেসে বলল, তুমি যা চাও, আমরা সবসময়ে তোমার পাশে আছি। আরোহীর চোখে তখন ছিল বড় আকাশের স্বপ্ন, তার ছোট্ট হাতে ছিল বিশাল আকাশ ছোঁয়ার ইচ্ছা। তানিয়া ও অরিত্র জানত, আরোহীর স্বপ্ন পূরণের জন্য তাদের আরও অনেক কিছু করতে হবে। সময়, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে তার পেছনে দাঁড়াতে হবে। তাদের জীবন এখন তিনজনের গল্প হয়ে উঠেছে। কখনো পরীক্ষার টেনশন, কখনো চাকরির চাপ, কখনো একসাথে ছুটির দিনে পিকনিক, কখনো ছোটখাটো ভুল বোঝাবুঝি, আবার কখনো একসাথে বসে আকাশের তারা গোনা। তারা জানত, জীবন কখনো একরকম থাকে না, কিন্তু ভালোবাসা আর একসাথে থাকার অঙ্গীকার তাদের সব ঝড় পেরোতে সাহায্য করবে। তানিয়া বলতো, যতদিন আমরা একসাথে আছি ততদিন কোনো ভয় নেই। আর অরিত্র বলতো, তোমরা দুজনই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতের অপেক্ষা। তারা জানত সামনে আরো বড় বড় চ্যালেঞ্জ আসবে। আরোহীর বড় হয়ে ওঠা, তার ক্যারিয়ার, তাদের নিজেদের বৃদ্ধ বয়সের পরিকল্পনা, কিন্তু তারা নিশ্চিত ছিল, ভালোবাসা আর বিশ্বাস থাকলে সবকিছু জয় করা সম্ভব। একসাথে স্বপ্ন দেখা, একসাথে হাসা আর একসাথে জীবন কাটানো। তাদের প্রেমের গল্প ছিল শেষ না হওয়া এক সুন্দর যাত্রা।